নরসিংদীর রায়পুরায় বিস্তীর্ণ মাঠ জুড়ে রঙের উৎসব। হলুদ, বেগুনি, গোলাপি, সবুজ ৫ জাতের ফুলকপি যেন প্রকৃতির এক অনন্য সাজ। শুধু সৌন্দর্য নয়, স্বাদেও আলাদা এই ফুলকপি। যেখানে সাধারণ ফুলকপির বাজার মন্দা, সেখানে কৃষক ওবায়দুল্লাহর এই বিশেষ জাতের ফুলকপি ব্যাপক চাহিদা তৈরি করেছে। নরসিংদীর ধুকুন্দিরচর গ্রামের কৃষক ওবায়দুল্লাহ, যিনি গত বছর মাত্র ৩ শতাধিক রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি ২ বিঘা জমিতে ৫,০০০ ফুলকপি চাষ করেছেন, যার বাজার দর সাধারণ ফুলকপির চেয়ে কয়েক গুণ বেশি। এই বছর ৫,০০০ লাগাইছি, ইনশাল্লাহ খুব লাভবান। ব্যাপারীরা খুব চাহিদা। ঢাকা প্রতিদিন নিতেছে ১০০ পিস করে কপি, পাইকারি ৪৫ টাকা, খুচরা বেচতেছি ৫০ থেকে ৬০ টাকা। এই এলাকাবাসী সবাই খুশি, আমি নিজে তো খুশি। আমি ইনশাল্লাহ এই ৫,০০০ কপিতে ইনশাল্লাহ ৩ লাখ টাকা ইনশাল্লাহ বিক্রি হবো। এই যে এই কালার লাগাইছে, এইটা মোটামুটি খুব লাভবান। এই যে একটা কালার, এই কালার আরও আনকমন। এই ব্যাপারটা খুব চাহিদা। ক্ষেত্রে আমার জমিতে এই কাটা ব্যাপারীরা বলছে এরকম কালার আমার দিবেন। এই ৩ লাখ টাকা, এই ৫টা কালারতে ৩ লাখ টাকা উপরে বিক্রি হবো। এই ফুলকপির স্বাদ, পুষ্টিগুণ ও ব্যতিক্রমী রঙের কারণে ক্রেতাদের আগ্রহ তুঙ্গে। বাজারে এর চাহিদা এতটাই বেড়েছে যে চাষের আগেই বেশিরভাগ ফুলকপি অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছে। ফুলকপির থেকে ওটা ভিন্ন, আর দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু, এজন্য আমিও নিলাম। ওবায়দুল্লাহর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও কৃষক রঙিন ফুলকপি চাষের দিকে ঝুঁকছেন। এটি শুধু নতুন সম্ভাবনা নয়, সেই সঙ্গে কৃষকদের জন্য উচ্চ আয়ের একটি সুযোগও তৈরি করছে। আমি একজন কৃষক, আমি এই ফুলকপিটা এবছর নতুন করছি। সাদাটা এখন ৫ টাকা দরে বিক্রি হয়, এটা এখন ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়। আমি ইনশাআল্লাহ খুব লাভবান। আশা করি ভবিষ্যতে কৃষক বাইরে আরও এটার প্রতি এগিয়ে চলবে। দেখিয়ে দিয়েছেন পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা একসাথে হলে কৃষিতেও বিপ্লব ঘটানো সম্ভব। গত অর্থবছরে একটি প্রদর্শনীর আওতায় আমরা প্রথম রঙিন ফুলকপির আবাদ এই উপজেলায় শুরু করি। তারই ধারাবাহিকতায় এবছরও সেই একই কৃষক ভাই তার জমিতে আরও ব্যাপক হারে প্রায় ২ বিঘা জমিতে রঙিন ফুলকপির আবাদ করেছেন। অন্যান্য ফুলকপির দাম বর্তমানে বাজারে পড়ে গেলেও এর প্রতি পিস বর্তমানে প্রায় ৭-৮ গুণ বেশি দামে ৪০ টাকা ৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। তাকে দেখে আরও অন্যান্যরা অনুপ্রাণিত হবে এবং রঙিন ফুলকপির এই আবাদ আরও বৃদ্ধি পাবে। অন্যান্য ফুলকপি চাষিরা যেভাবে লসের শিকার হয়েছে, তার কিন্তু প্রত্যেকটাতে তিনি ভালো লাভ পাচ্ছেন। একই পরিশ্রম, একই খরচ, তবে পরিকল্পিত চাষাবাদ ও সৃজনশীলতা যদি যোগ হয়, তাহলে কৃষিতেও তৈরি হয় সাফল্যের নতুন অধ্যায়। কৃষক ওবায়দুল্লাহ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষ করে তিনি দেশের কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করবেন, এমনটাই প্রত্যাশা।